হাসপাতালের প্রতিটি কোণায় শিশুদের কান্নার আওয়াজ, মেঝেতে ঠাঁই নেই তিল ধারণের। পাবনায় হঠাৎ করেই সংক্রামক রোগ হাম ভয়াবহ রূপ নিয়েছে। গত ৩ মাসে প্রাণ হারিয়েছে ২টি শিশু, আর আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই আতঙ্ক এখন প্রতিটি মা বাবার চোখে মুখে। পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিত্র এখন রীতিমতো ভয়াবহ। ৩৮ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছে ২ শতাধিক রোগী। ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী হওয়ায় বারান্দায় ছোট্ট আইসোলেশন ইউনিটের মেঝেতে গাদাগাদি করে চলছে অসুস্থ শিশুদের চিকিৎসা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বছরের প্রথম ৩ মাসেই ৩৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। সংক্রমণ ঠেকাতে জেলার ৯টি উপজেলায় আলাদা আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। তবে বড় সমস্যা হলো পাবনায় নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। তাই রিপোর্টের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হচ্ছে ঢাকার দিকে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ৩৮ জনের বরাদ্দে ২০০ জনের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে টিকা নেওয়ার পরও কেন সংক্রমণ বাড়ছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডাক্তার রফিকুল হাসান। আমাদের হাসপাতালে আমরা প্রায় গত ১৫-২০ দিন ধরে বেশ হামের রোগী পাচ্ছি। এই মুহূর্তে আমাদের পাবনা জেনারেল হসপিটালে ২৫ জন হামের রোগী আছে। এর মধ্যে আমরা এই পর্যন্ত পেয়েছি প্রথম থেকে ১১৮ জন। গত ২৪ ঘন্টায় আমরা ৭ জন নতুন রোগী পেয়েছি। তবে আমরা হামের ওই কাজ ঘেরা যে রুমটা, ওটা তো একটা ছোট রুম। আমরা অলরেডি আমাদের আইসোলেশন ওয়ার্ডটা আজকে থেকে চালু করার চেষ্টা করছি। এটা আসলে সম্প্রতি তৈরি হয়েছে। স্বাস্থ্য বিভাগের পরামর্শ, আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। পাবনা, ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।